নমস্কার বন্ধুরা, অঙ্কিতা কুকিং ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি সজনের মিষ্টি আচার। চলুন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে সজনে ডাঁটাগুলোকে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে আগে থেকে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি গুড়, এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, মেথি, 5 ফোড়নের মধ্যে যা যা থাকে আর কি, আর মৌরি নিয়েছিলাম এক্সট্রা করে, আর কিছুটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। এগুলোকে আমি নিয়ে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম। তেল ছাড়াই কিন্তু ভাজতে হবে এগুলো, দিয়ে শুকনো মিক্সিতে এগুলো পাউডার করে নিতে হবে। আর লাগছে এখানে তেঁতুলগুলোকে আমি জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। সর্বপ্রথম আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, সেটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে এবার আমি একে একে সব সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। এটা দেখে শুনে আস্তে আস্তে করে ভাজবেন, যাতে এগুলো ভেঙে না যায়। দেখুন সজনে ডাঁটাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। আবার আমি কড়াই এখানে তেল দিয়ে দিয়েছি বাকি সজনে ডাঁটাগুলো ফ্রাই করার জন্য। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। ওইদিকে সজনে ডাঁটাগুলো ভাজা হতে হতে আমি এখানে এই তেঁতুলগুলোকে ভালো করে কষলে এইভাবে করে চোপা বার করে ফেলব। এইভাবে করে আমি সম্পূর্ণ তেঁতুলের এগুলোকে বার করে ফেলে দেব। দেখুন এই সজনে ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলোকেও আমি এবার উঠিয়ে রেখে দেবো। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি গুড়টা হালকা একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার তেঁতুলের সেই পেস্টটা, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। দেখুন হালকা এতে বলক আসতে শুরু করে দিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো সজনে ডাঁটা ভাজাগুলো। এগুলোকে এবার আমি একসাথে এভাবে মিক্স করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কারণ কি আমি সজনে ডাঁটা সেদ্ধ করার সময় আগেই নুন দিয়েছিলাম। চেষ্টা করবেন এটা হালকা আস্তে আস্তে করে নাড়াচাড়া করার, আর নিচে যেন না লেগে যায়। আমার সজনে ডাঁটার আচারটা অলমোস্ট হয়ে গিয়েছে। এর মধ্যে এবার মশলাটা আমি দিয়ে দেব। এগুলোকে এবার মিক্স করে আমি গ্যাসটা অফ করে দেব। মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত এখানে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আপনারা কাঁচের বয়ামে ভরে দেবেন। এটা কিন্তু হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব কাঁচা সরষের তেল। আবার আমি এগুলোকে নেড়ে চেড়ে এবার ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা আমরা এবার কাঁচের বয়ামে ভরে নেব। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার সজনের আচার। এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কাঁচের বয়ামে ভরে দেবেন। ভরার পরে এটা 4-5 দিন রোদে রেখে দিবেন, তাহলে এই জিনিসটা খেতে আরও খুব সুন্দর লাগবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।